ভাই ও দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, ও দুলা ভাই। এই যে আসো না গেছো, তুই থাকো তার একটু সারা দাও দয়া কইরা। এই কেমনটা লাগে বাজারে যাইতে, এখনো বন্ধ করতেছে না দুলা ভাই। তোর লাগে রাইতে কি কথা হয়েছে? আরে আমারে রাইতের বেলা আশেপাশে কি কইলো আমি কিছুই বুঝলাম না। আমি বাইরে নিয়ে টাকা চাইলাম, আমারে কইলো হ্যাঁ নাকি সারা রাত ধরে ঘুমায় না, কি এর বিদেশের কল টু রিসিভ করে। কথা কি সত্য রে বাবু? তোর যেমন করছে তাহলে সত্যই। তুই জানোস না সত্য না মিথ্যা? তাই আমি কেমনে জানবো? হ্যাঁ, আমি কি রাত জেগে তারা পাহারা দেই? আমি ঘুমায় যাই, তারপরে কার লগে কথা কয় আমি কেমনে কম? তাও ঠিক, কিন্তু বাজারে যাইতে হইব, এখন দেরি করে গেলে তো ভালো বাজারও পাবো না। আইয়া আবার রেডি হয়ে যাইতে হইব। কি শুরু করছে, কেমনটা লাগে দুলা ভাই? কি আয়নালের ঘুম ভাঙছে? ভাঙতেছে না তো, দেখেন তো কেমনটা লাগে, কোন তো দেহি অবস্থা। আয়নাল, আয়নাল, কি ঘুম রে বাপ? না আছে, তা উঠতেছে না কে? আচ্ছা লো, তোর লগে আমি বাজারে যেতেছি। আপনি বাজারে গেলে কি হইব? টাকা তো এর কাছে। আর ওই টাকা এখনো দেয় নাই? কইছে আজকে সকালে দিব। তাইলে আয়নাল মেয়ের ঘুম তোর বিয়া শেষ না হওয়া পর্যন্ত ভাঙবো বলে মনে হয় না। আমার মন ভাই চাইতেছে এরা বাড়ির কুটকুটির পিছনে নিয়ে দুইটা সুবান দিতে পারতাম, তাইলে আমার ভালো লাগতো। ফারুক, কথা কিন্তু বেশি হয়ে যেতেছে। সামান্য ঘুম ভাঙ্গা নিয়ে তোরা যেইভাবে অপমান করতেছস আমার জামাই রে। চল চল, আমি তোর লাগে আছি, আয় আয় আয়। শরীরটার মধ্যে কেরোসিন ঢেলে যদি আগুন জ্বালায় পুরাই মারতে পারতাম, তাহলে আমার মনের আগুনটা নিত্য। ঘরের হয় না। কব্বর আছে জ্যান্ত পুতমু তোমারে আমি।